চাকরি তো দুইটা আছে, একটা হইতেছে তোমার ফুটবল খেলার মাঠের মধ্যে, আর একটা হইতেছে মিয়া খলিফার বাড়ির মধ্যে। কোনটা হরবা? তাহলে লোন আমার স্টেডিয়ামে দিয়েছেন কে? 20 লাখ টাকা দিয়ে হলাম আমার এখন। আমাইছে করতে 20 লাখ টাকা হলো আমি আশার খামার দিয়ে 20টা। ইয়েস ইয়েস, এ মাত্র বিমান থেকে নামলাম। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, কথা হবে কথা হবে। ই সর্বনাশ, এলাকাত ফরেনার আয় পড়ছে। এ ভাই, চুং চাং চিং চুং। আরে ভাই, কি আর চুং চাং চুং, আমি তো বাঙালি। এ সর্বনাশ, যে বেশ লইছুন, আমি আর কই বাইরের দেশের ফরেনার নাকি? কইতে আইলেন? আসলাম না তো, চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব। ডাক পড়তে পারে, কারণ ঝড় বৃষ্টি হলে বিমান তো আমারই কন্ট্রোল করা লাগে। বিমান চালাই বাইরের দেশ। এ সর্বনাশ, কি কোন বিমান চালান? এত বড় বিমান এনে কন্ট্রোল করুন কিবে? তুই মিয়া, তুমি কি কইতাছ? ইউটিউব থাকতে কোনো ভরসা আছে? ইউটিউবে সার্চ দিয়ে দেখে দেখে চালায়। আরে ভাই, এই বতা মারা চাকরিটা এনে কেমনে পাইলেন? হেই মিয়া, চাকরি আবার আমার পাওয়ার কি আছে? এ পর্যন্ত বাঙালি যতগুলো চাকরি হয়েছে সবগুলো তো আমিই দিছি। ভাই, যতটি আই লাগুক আমার একটা চাকরি দেন, আমার বেড়া আসক, বিমানের চাকরি করবাম। ও, বিমানের চাকরি? এটা তো আমার লাগে আরো সহজ হয়ে গেল গা। তুমি চাইলে আমার লগে হেল্পার হিসেবে থাকতে পারো। আচ্ছা ভাই, তাহলে আইনে কি করুন? আমি ড্রাইভার, কেউ কেউ ইংরেজিতে কয় পাইলট। তোমার লাগে একটা সহজ চাকরি আছে, তুমি চাইলে বিমানের প্রত্যেক সিটে সিটে পানবিড়ি বেচবা। ওই মিয়া, এত ডেতে চাকরি নিয়া পানবিড়ি বেচলে তো গরু আড়ি বেচা পাই। কোনো গরু আডি আর কোনো আকাশ দিয়ে উড়ে উড়িয়া পানবিড়ি বেচবা, তোমার ভালো লাগলো না? না, আরে ভাই, একটা ভালো চাকরি দেন, এটা হইতো না? এর উপরে ভালো চাকরি নাই। দেখুন চেষ্টা করিয়া। আরে ভাই, ধরো এটা, ধরো না ওটা। আহা হতাশ, এই মুরগির গুছ আনতে আর ভাল লাগে না, হাই রে গন্ধ। একটা ভালো চাকরি বাকরি পাইলে তাও করতাম। এর লেগে আমার ছাড়া কিচ্ছু হয় না। দেশ আয়া হারা পাইছি না, বিমানটা ফাঁসায় আসছে হাজের মধ্যে বলে। এক কাম করো, ব্যাগ গিয়ার দিয়া পিছে দেও, আর যদি তাও না ফসকে যাত্রী নামে ধাক্কা দিয়ে রাখো। আরে ভাই, এটা কি কোন? যাত্রী নামায় ধাক্কা দিব, যাত্রী গইনা থাকবো, নিজ দেশে তো বইরে যাবো। আরে পাগলা, প্যারাশুট কর দিয়া পরে ধাক্কা দিব, লাইট কে গেছে, ফসকে লাগতো না। তুমি একটু সাইডে যাও। কি চিন্তা কে বেকার তুমি? কি আর কইম, দুঃখের কথা, খুবই কষ্টে আছি। তুঙ্গর এই দুঃখের লেগে তো আমার দেশে হওয়া। চাকরি তো দুইটা আছে, একটা হইতেছে তোমার ফুটবল খেলার মাঠের মধ্যে, আর একটা হইতেছে মিয়া খলিফার বাড়ির মধ্যে। কোনটা হরবা? মাঠের ডাবার ভালো আছে। ওই মিয়া, বাটপারি শুরু করছুন। আমারে কইলেন বিমান চালান, ওহন কোন মিয়া খলিবার বাড়ির চাকরি দিবেন, ফুটবল স্টেডিয়ামে চাকরি দিবেন, দালালি শুরু করছুন। বিমান যখন বসটা থাকে তখন ওভার টাইম হরি। তোমার লানা হইতে বইয়া থাকলে তো আমার আর এই বেশ দেখ পারবে তা। আচ্ছা সব বাদ দেন, তাহলে লোন আমার স্টেডিয়ামে দিয়েছেন কে? হ, স্টেডিয়ামটা ভালো হইব, ডলার ভরে রয়েছে বুঝছো। 2 মিনিট বস্তা লয়ে যাইবা, হুরবার যাইতে বস্তা পড়বা। 20 লাখ টাকা দিয়ে হলাম আমার এখন। 20 লাখ টাকা হলো আমি আশার খামার দিয়ে 20টা। এই মেয়ে, এই ও সারা জীবন গন্ধ মধ্যে বইরা থাকবা, বিদেশি বেটেনার দেহ লাগতো না। আমার সম্পর্কে ধারণাই নাই, বুঝে না। ডোনাল্ড ট্রাম্পের লয়ে স্টেডিয়ামে গেলাম না, বিমানটা কারা চালাইছে? আমি চালাইছিলাম। আইনে হ্যাঁ, তাইলে ই করতাম, হালার হলে একটা অ্যাক্সিডেন্ট করতাম। না রিস্কে পড়ে গেছি গে, আবার কান্দন লাগাইছে। আবার আমি তো পাক্কা দেবা। আচ্ছা ভাই, টিয়া কতটি লাগবো? তুমি দিও, তোমার তো কমে নিবাম, 12 লাখ টাকা দিয়ে তুমি। আচ্ছা ভাই, তাহলে আমি বাইক যাই, জোগাড় করি গা। ওই যে ওইটা মোড়ের মধ্যে 3 তলা বাড়ি আছে না, ওইটা থুয়ে যাও। আইনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর হুনো একটা স্লোগান শিখবো, পান সিগারেট করে ডাক দিবে বিমানের মধ্যে। দেশ থেকে কিছু করুন যেত না, যদি কাম কাজ পাই তাহলে দেশ ছেড়ে দিয়াম, আর ভালো লাগতেছে না। না না, ও ডোনাল্ড ট্রাম্পের আজকে আরেকজনের বিমান উঠবার লাগিয়া আমি দেশ হয়ে পড়ছি। না না, ওই যে দিছি আর চালাই পাই না বালা মতো বিমান ওইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাম্পুরে আমার কল দিয়ে একটা চালাই আর দেশ আয়া পাইছি না, বিমানটা কেউ সামাল দিয়ে পাইতেছে না। বিমান চালাই বিদেশ। ভাই বিমান চালায়? চালাই মানে কি, এটা চালাই না তো, একবারে 60টা চালাই। এই সব বোনাস কি শুনালেন? তাহলে ভাই আমার কি কোনো বিমানে নিউন যায় না? হ্যাঁ, নুন যেত নাকি, নুন যাবো তো, ওলে তো দেশ হওয়া। তুমি ধরেন বেকার যারা আছে এগুলো ওই দেশে নিয়ে বিমানের মধ্যে ঢিলাই দিয়াম, সাবান বেসপা, কেউ সিট মুছবো, কেউ বিমানে আয়না মুছবো। ভাই আনের হইতো আমার দরকার, আমি বেকার হয়ে বইছি, আমার কোনো ভাই বা কোনো জানা। তুমি বিদেশি ভাষা পাও? ইয়াস বোদার। তাইলে তো মনে হয় যে বিমানের মধ্যে বেটেন গুলো আছে না, এগুলো লোকে বই খালি গল্পই করবা। ভাই বাসা বেশি একটা পাই না। পাওনার বিষয় না, যে জায়গায় আমি আছি ওই জায়গায় পাওনা পদে করো কি, সই সম্পত্তি আছে? হ্যাঁ ভাই আছে। বেচা হলা বাসাও শিখবা, চাকরিও পাইবা। না বাড়ি বিটা নয় বেসলাম, চাকরি দিবার ভাই আর কত টাকা লাগবো? চাকরি দিয়া ভাবেন, চাকরি পইরা রয়েছে, চাকরির মধ্যে পোয়া ধরে আসছে। তোমার কয়টা চাকরি লাগে? এই বাঙালি তো বুঝতেছে না, খালি আমার কথা শুনলেই তোরা বাবু যেত গা। ভাই তাহলে আনে যাইন, আমি টিয়া দিতে আসছি, আমি চাকরি পাও করে আলাইন। কারো তোমার বিষয়ে একটু কথা কই বিদেশ।
হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে না, খুব ভালো লোক, বিদেশি ভাষাও শিখবো আগ্রহ আছে। না ওই যে বিমানবালার মধ্যে বইটাগুলো থাকে না, ওগুলোকে বই গল্প করবো ওই চাকরিটা। হ্যাঁ কনফার্ম কনফার্ম, আমি জানি কনফার্ম কনফার্ম করে দিছি। ভাই আমি এই সপ্তাহের মধ্যে টিয়া বাউ করতেছি, আপনি চাকরিটা বাউ করুন। চাকরি তো কনফার্ম করে দিলাম তোমার সামনে, 15 লাখ লাগবে বুঝছো। রিস্ক নিলে কিন্তু ধনী হয়ে যাবে গা। তোমরা কেউ যাইবা?